অন্য দিনের তুলনায় দুপুরের রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম। এই যে করলা ভাজা বসিয়েছি, করলার কিন্তু দানাগুলো ফেলেনি। করলাগুলো একটু হালকা পেকে গেছিলো, দানাগুলো লাল লাল হয়ে গেছে। আর এই করলার দানা ভাজা খেতে মাম্মামের ড্যাডি ভীষণ ভালোবাসে। আজকেও নিরামিষ খাবো। এবারে নাকি জন্মাষ্টমী দুদিন পড়েছে, তাই আজকেও নিরামিষ করছি। রান্না করার জন্য গাটি কচু কেটে নিয়েছি, আর নিয়েছি আলু, আর সাথে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। এই দিয়ে সবজিটা করবো দুপুরের। আমি যেভাবে নিরামিষ গাটি কচুর সবজি করি সেটাই শেয়ার করছি। কড়াতে তেল দিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কাকে দু আধখানা করে নিয়েছি, নিয়ে জিরে ফোড়ন দিলাম, দিয়ে ভালো করে দুটোকে একসঙ্গে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে কেটে রাখা গাটি কচু আর আলুটাকে তুলে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে লাল করে একটু ভাজবো। আর হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে না একটু লবণ দিয়ে দেবো, যাতে আলু আর গাটি কচুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও ভাজবো। গাটি কচুটা এমনই একটা জিনিস, কি বলবো, এর কোনো জিনিসটাই ফেলা যায় না। গাটি কচু, ডাঁটা, পাতা কোনোটাই ফেলা যায় না, সবটাই খাওয়া যায়। আর এটা সবটাই হচ্ছে ক্যালসিয়ামে ভরপুর। এদিকে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে তুলে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভাজবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। আর এটাকে একটু ভেজে নেওয়ার পর এই যে এর মধ্যে এবার রেগুলার যে মশলা, সেই মশলাগুলোই দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জার ধোয়া জলটা একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে আবারও একটু কষাবো, মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায়। আর এই যে ভালো করে কষিয়ে নিয়েছি, এ থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর কিন্তু একটা কালার এসছে। অনেক সময় কী বলতো, খাবারটাও না একটা কালারের উপর নির্ভর করে। কালারটা যদি সুন্দর হয় না, খাবারটাও কিন্তু খুব সুন্দর হয়। আর খাবারটা মানে দেখতে যদি ভালো হয়, খেতেও কিন্তু ভালো লাগে। এই যে ভালো করে কষিয়ে নিয়েছি, এ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেবো। গাটি কচু আলুর সবজিটা না কষা কষা খেতেও বেশ ভালো লাগে, কিন্তু আজকে আর কষা করবো না, আজকে ঝোল করব, কারণ আজকে আর ডাল করছি না তাই। আর ভালো করে 10 মিনিট মতো এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটা লো রেখে এটা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু গরম মশলা দিলাম, দিয়ে 1 মিনিট মতো ঢেকে রেখে এটাকে এবার নামিয়ে নেব। রান্না করে নিয়ে এই যে থালাটা সাজিয়ে নিয়েছি। থালাতে নিয়েছি 1 বাটি ভাত, আর রয়েছে সাথে কাঁচা লঙ্কা। আর এই যে কুড়মুড়ে করে করলা ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সাথে এই যে আলু দিয়ে গাটি কচুর ঝোল, আর সাথে না কিছু পাঁপড় ভেজে নিয়েছি। যেহেতু নিরামিষ খাবার, একটু পাঁপড় থাকলে ছেলে মেয়ের তো কোনো কথাই হবে না। আর যেহেতু গাটি কচুটা আছে, ভাতের মধ্যে আলু দিয়ে আলুর মতো করে মেখে দিলে ওরা খেয়ে নেবে। আর পাঁপড় তো রয়েইছে। এখন রাত্রি 8:30 মতো বাজে। মা মেয়ে দুজনে মিলে চলে এসেছি বান্ধবীর বাড়ি জন্মাষ্টমীর প্রসাদ খেতে। এই যে বান্ধবীর গোপাল সোনা, কী সুন্দর লাগছে তাই না বন্ধুরা, কী সুন্দর করে সাজিয়েছে। এই যে জন্মাষ্টমীর জন্য বান্ধবী আবার ঠাকুরের সিংহাসনটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে তাই না। একটু সন্ধ্যেবেলায় আসতাম, মাম্মা আর বাবু দুজনে পড়তে গিয়েছিলো। ওরা পড়ে আসার পর এই যে বাবুকে বললাম, বাবু বললেন না আমি যাবো না, তাই মামা আর আমি দুজনে মিলে এসেছি। বান্ধবীর মেয়ে আর মামসোনা দুজনেও ভালো বান্ধবী। এই যে দুজনে মিলে খেলাধুলা শুরু করে দিয়েছে, জুটি পেয়েছে। রাত হয়েছে, মামসোনাকে বলছি চলো বাড়ি যাই, কিছুতেই যাবে না। আর এদিকে বান্ধবীর মেয়েও ছাড়বে না, একটু খেলে দিলে নিক, তারপরে বাড়ি যাব। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন, সকলেই ভালো থাকবেন।